মিস চলো কেক বানাই। কি মজা কি মজা। স্নান টান করে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে মেয়ের কথা মতো কেক বানাতে চলে এসেছি। মিক্সিং জারে দিয়ে দিয়েছি একটা ডিম, অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। সে এখানে বসে বসে দেখছে। কেক বানাচ্ছিস? ঠিক আছে। ডিম দেওয়া হলো একটা, তার মধ্যে 1 কাপ চিনি দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল পড়ে যাচ্ছে। সে খুব মন দিয়ে দেখছে, সেই কেক বানানো শিখছে। পরের দিন তুই বানাবি? হ্যাঁ, আমি খাবো। পরে তো বাবা সন্ধ্যাবেলা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করা তো হয়ে গেছে। আর যখন বাড়িতে মিক্সি চালাই তখন শ্রীর রিয়াকশনটা কেমন থাকে সেটাও দেখিয়ে দিলাম। চলো একটা বাটিতে এবার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বেশ খানিকটা সময় ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে, তাহলে কেকটা ভালো ফুলবে। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি বড় কাপের 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা, আর খুব সামান্য নুন অ্যাড করে দিয়েছি যাতে টেস্টটা ভালো রকম ব্যালেন্স হয়। বলছি ফ্যানের তলায় যা, তা যাবে না, এখন কেক বানাবে আমার সাথে। ছাঁকনি দিয়ে ভালো করে এবার সমস্ত কিছু চেলে নিতে হবে। যদি কোনো লাম্পস থাকে বা কোনো নোংরা থাকে সেটা আটকে যাবে, যেটা আমাদের কেকটাকে ফুলতে সাহায্য করবে। আর কোনো লাম্পস থাকলে কিন্তু কেকটা ভালো রকম ফোলে না, তাই জন্য এই স্টেপটা করা ভীষণ জরুরি। আমি এটা অবশ্যই করে থাকি। তো দেখো নিচে কিছু লাম্পস আটকে যাচ্ছে, মানে চেলে নেওয়া অবশ্যই প্রয়োজন। কেক বানাতে কিন্তু বেশি কিছু জিনিসপত্র লাগে না, সব কিছু আমাদের বাড়িতেই থাকে। শুধু কেকটা বসানোর অপেক্ষা, একটু কষ্ট করে কেকটা বসিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে বাড়ির তৈরি কেক খাওয়া যায়। দেখো এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমরা 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। খুব বেশি পাতলা ব্যাটার হলে কিন্তু কেক ভালো মতো ফুলবে না, আবার খুব ঘন হলেও চলবে না। সেক্ষেত্রে মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা বেগুনি ভাজার সময় বেসমের ঠিক যেরকম থিকনেসের ব্যাটার তৈরি করে থাকি, খানিকটা সেই রকমই ব্যাটার হবে। না বেশি পাতলা না বেশি ঘন, একটা মিডিয়াম থিকনেস থাকবে। প্রায় 1 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, লেবুর রস দেওয়াতে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু আসবে না, সুন্দর একটা স্মেল অ্যাড হবে আর কেকটা ফুলতেও সাহায্য করবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। আর এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু একেবারে হোমমেড, আমি নিজে হাতে তৈরি করেছি। এর ভিতরে কোনো কেমিক্যাল নেই, তাই বাচ্চারা খেলেও কোনো সমস্যা নেই। যদি ভ্যানিলা এসেন্সের রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করব। সে আজকে কেক বানিয়ে ফেললো, ওই গোলাচ্ছে কেকের ব্যাটারটা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম।
কেক বোলটাকে এভাবে রেডি করে নিয়েছি। প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর তারপরে বাড়িতে যে পেপার অ্যাভেলেবেল থাকবে সেই পেপারই কেক টিনের মতো কেটে নিয়ে কেক টিনের চারপাশে দিয়ে দিয়েছি যাতে কেকটা তুলতে সুবিধা হয়। এরপর ব্যাটারটা ঢেলে দিলাম, আর এদিকে দেখো একটা ননস্টিক কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি 5 মিনিট আগেই, একেবারে লো ফ্লেমে দিয়ে। আর একটা ছিদ্র আছে, সেটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি যাতে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়, তাহলে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। একটা কেক স্ট্যান্ডও রাখা আছে, এর ওপরে আমরা কেক বোলটা বসিয়ে দিচ্ছি। যাদের কাছে কেক বোল নেই তারা একটা অ্যালুমিনিয়ামের বাটিতেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এবার ঢেকে দিচ্ছি। এখন বাজে 4:45, 4:15-20 চেক করব, যদি না হয় তবু আর 10 মিনিটের জন্য রাখবো। 4:30-র মধ্যে কেক একেবারে ডান হয়ে যাবে। আর শ্রীর ঘুমানোর সময় পেরিয়ে গেছে, তাই জন্য চলো আগে শ্রীকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে কেকটা হতে থাক, আমরা এসে একটু পরে দেখছি। এই দেখো দুষ্টু বুড়িটা ঘরে আসতেই ঘুমিয়ে পড়েছে, আর এত গরম, তার ভিতরে রান্নাঘরে বসেছিল। ঘরে এসে এসিটা চালিয়ে দিয়েছি, এসি চালালেই দুষ্টু বুড়িটা 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে, একেবারে ঘুমিয়ে পড়েছে। আর এই দুপুরবেলাটা ওর ঘুমাতে যেহেতু 3:30, 4 প্রায় বেজে যায়, সেহেতু আমার আর ঘুম আসে না, আমি এই সময়টা টিভি দেখি। আর চলো 4:15-20 বাজে, আমরা কেকটা একবার চেক করে নিই। বাইরে থেকে দেখছি ভীষণ সুন্দর ফুলেছে। ও বাও, দারুণ সুন্দর কেক রেডি হয়ে গেছে আমাদের। কত সুন্দর ফুলেছে, তোমরা নিজেরাই চোখে দেখে নাও। ভীষণই সুন্দর কেক তৈরি হয়েছে। প্রচণ্ড গরম, তাই হালকা করে হাত দিয়ে দেখে নিচ্ছি ওপর থেকে কাঁচা রয়েছে কিনা। যদি কাঁচা ভাব থাকে তাহলে হাতে আটকে যাবে, আঠালো লাগবে। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। কেক হয়ে গেছে তো, অনেক ফুলেছে জানিস, ফুলে একেবারে ঢাই হয়ে গেছে, আলু হয়ে গেছে, আলু। দেখবি না, দেখবি না, খাবি তো? চা, তুই চা খাস না, কিছু চা দিয়ে কেক খাবি? চলো দেখে আসি কেমন হয়েছে, পছন্দ হলো কিনা। নিজে তো নাক থেকে থেকে ঘুমালি, আমি কেকটা বন্ধ করলাম, দেখলাম। কি ঘুমো, কি ঘুম। তোমার নজরগুলো খেয়ে নি। চলো দেখে আসি সবাই মিলে কেমন হয়েছে কেকটা। চলে এসেছে কেক দেখতে, চলো দেখে শ্রীকে কেক। এই টানটানা, কেমন আছে? ওই দেখি এক্সপ্রেশনটা, এনে তোর কেক, কেক নে। নরম হয়েছে, নরম। খুশি কেক পে? সেন্টটা কেমন লাগছে? সত্য সুন্দর হয়েছে না? ঠিক আছে, বাবা আসুক তারপরে কাটি। হ্যাঁ, এখনো তো গরম গরম আছে, কাগজ থাক, বাবা আসুক তারপরে কাটবো, ঠিক আছে? ওতে কিছু হবে না, কাগজটা পরে নিয়ে সুন্দর কালারও এসছে, পরে যখন বের করবো তখন দেখতে পাবি। থাক, এইভাবে ঢেকে রাখলে জল পরে ভিজে কেক নষ্ট হয়ে যায় না। কেক বানানোর পরে এমনি করে ঢেকে রাখতে হবে, কেকটা ভালো থাকে, বুঝেছো? চলো তাহলে বাবা আসুক তারপরে কেটে, তারপরে খেয়ে বন্ধুদের দেখাবে। চলো কেকটা কেটে তাড়াতাড়ি চায়ের সাথে সার্ভ করে দেওয়া যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। আমাদের সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা সবার ভীষণ ভালো লেগেছে।
এসছে, এবার শ্রী খাবে। খাও খাও, কেকটা আগে খাও। খাও, খাচ্ছ? খেয়ে বলো কেমন হয়েছে কেকটা। ভালো হয়েছে? তুমি খুশি তো? আচ্ছা, কেমন মা খেতে? Ada,